আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমর, ও ভাই উমর, আমি আবু বকরের মন বলে তোমার জিন্দেগির নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, কেমন করে তুমি এই কথা বললা? তুমি তো উম্মতের ভিতরে সবচেয়ে বড়, নবীর পরে তোমার মাকাম, আর উম্মতের ভিতরে তুমি হলে সবার বড়। আমি ওমরের জীবনের নেকি তোমার চেয়ে কেমনে বেশি হয়? এই কথার যুক্তি কি তোমার কাছে কোনো যুক্তি আছে নাকি? সিদ্দিক আকবর তখন বলতেছেন, ভাই ওমর, আমার কাছে কোনো যুক্তি নাই, তবে আল্লাহর কোরআনের আয়াত দলিল আছে। কি সেই দলিল একটু বলো। সিদ্দিক বলে, আয়াত হলো পবিত্র কোরআনের সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ তার অতীতের সবগুলা গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়। ওরে ভাই ওমর, ইসলাম গ্রহণের আগে তোমার গুনাহ আমার চেয়ে অনেক বেশি, এই কথা সবাই জানে, তুমিও জানো। তোমার দ্বারা অন্যায় বেশি হয়েছে, এতটা গুনাহ আমার নাই যতটা গুনাহ ইসলাম গ্রহণের আগে তোমার দ্বারা হয়েছে। তাহলে গুনাহ বেশি হওয়ার কারণে তওবা করার পর, ঈমান আনার পর তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই বেশি গুনাহকে বেশি নেকি বানায়া দিছে। যদি তোমার গুনাহ পিছনে বেশি থাকে, এইবার তওবার উসিলায় তো আল্লাহ তোমার এই বেশি গুনাহটারে আল্লাহ বেশি নেকি বানায় দিছে। এতে করে আমার মন বলে তোমার জিন্দেগির নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। এই কথা শোনা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দরদর করে পানি পড়ে। তিনি কাঁদেন আর বলেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আমি এত কিছু বুঝি না, আমাকে এত দলিল দেওয়া কোনো লাভ নাই। আমি একটাই বুঝি, আপনার মর্যাদা সবার উপরে, আপনার মর্যাদা উম্মতের ভিতরে সবার উপরে। এরপরও যদি আপনি আমার জিন্দেগির নেকি বেশি বলেন, তাহলে আসুন আমরা দুই ভাই জীবনের নেকি বদলা বদলি করি। আমি উমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলে। ও ভাই আবু বকর, আমি উমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়া দিব, বিনিময়ে তুমি তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না, শুধু আমাকে এক রাতের নেকি তুমি দিবানি। কয় রাতের নেকি চাইতেছে? একটু জোরে বলেন, কয় রাতের নেকি? এক রাতের নেকি তুমি দিবানি। এই কথা বলতেই সিদ্দিক আকবর বলতেছেন, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলছো? কোন রাতের নেকি তুমি চাও? সাথে সাথে হযরত ওমর চোখের পানি মুছে আর কয়, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে তুমি অপেক্ষায় ছিলা, দরজার কিনারায় কান লাগায় দাঁড়ানো, কখন আমার নবী আইসে তোমাকে ডাক দেয়। গভীর রাতে যখনই নবী তোমাকে দরজার কাছে আইসা ডাক দিলেন, আবু বকর, সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছো। নবীজি দরজা খোলার পরই জিজ্ঞেস করেন, আবু বকর, এত তাড়াতাড়ি দরজা তুমি কেমনে খুললা? তুমি কি রাতে ঘুমাও নাই? তুমি জবাবে বলেছিলে, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব, প্রস্তুত থাইকো। ওগো নবীজি, ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাত আমি বিছানায় পিঠ লাগাই নাই। আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই। ভাই আবু বকর, আমি ওই রাতের নেকি চাই, আমাকে আমার জীবনের নেকি তোমাকে দিয়া দিব। ওই রাতের নেকি আমি চাই, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো। গাড়ে সুর, উঁচু একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠতে হবে, কিন্তু মায়ার নবীকে নিয়ে তুমি বলেছো, নবী গো, এত উঁচা পাহাড়ে উঠতে পারবেন না, কষ্ট হবে। ওগো নবীজি, আপনার পাহাড় বাইতে হবে না,
আপনি আমি আবু বকরের পিঠে উঠেন, আমি আপনাকে পিঠে নিয়ে পাহাড় পেয়ে সেই গুহায় পৌঁছবো। ওই দিন তুমি রহমতের নবীকে নিজের পিঠের মধ্যে লইয়া এই পাহাড় বাইয়া বাইয়া এত উঁচা গুহায় তুমি নবীকে নিয়ে হাজির হয়েছ। সেদিন গুহার ভিতরে যাইও তুমি নবীকে আগে ঢুকতে দাও নাই। তুমি বলেছো নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান, আমি একটু ভিতরে ঢুকে দেখি গুহাটা নিরাপদ কিনা। যদি গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমি আবু বকরের ক্ষতি হলে উম্মতের বেশি ক্ষতি হবে না, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় ফাহালাকাতিল উম্মাহ, গোটা উম্মত হালাক হয়ে যাবে। ওগো নবী আপনি এই জায়গায় দাঁড়ান, আমি গুহাটা একটু পরীক্ষা করে দেখি। সেদিন তুমি আগে গুহার ভিতরে ঢুকছো, নিজের জীবনের মায়া সাইরা গুহার ভিতরে তুমি আগে যায় ঢুকছো। ঢুকে তুমি চারপাশ দেইকা ছোট ছোট গর্ত, যেই গর্তের ভিতরে সাপ থাকতে পারে, এই গর্তগুলার মুখ তুমি কাপড় দিয়ে বন্ধ করেছো, পাগড়ির কাপড় ছিঁড়ে ছিঁড়ে এই গর্তের মুখগুলার তুমি বন্ধ করেছো। এরপরে একটা গর্ত বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না, এই গর্তের মুখটা নিজের পা দিয়া ডাইকা রাখছ। এরপরে মায়ার নবীরে তুমি ডাক দিছ, ইয়া রাসূলুল্লাহ আসেন, এবার আপনি ভিতরে ঢুকেন। নবীজি ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তুমি নবীকে প্রস্তাব দিয়েছো, ইয়া রাসূলুল্লাহ সফর হয়েছে, কষ্ট হয়েছে, ওগো নবীজি আপনি একটু বিশ্রাম নেন, একটু ঘুমান। ওই দিন নিজের উরাতে আমার নবী রহমতের নবী সরওয়ারে দু জাহানকে তুমি ঘুম পাড়াইয়া দিছ। ওই দিন কিন্তু তোমার ঘুমের প্রয়োজনটা বেশি ছিল রে আবু বকর, কারণ 40টা রাত তুমি ঘুমাও নাই, 40টা রাত তুমি ঘুমাও নাই, তোমার ঘুমের প্রয়োজনটা বেশি ছিল। আবার পাহাড়, এই উঁচা পাহাড়, যেই পাহাড়টা আমার নবীকে নিজের পিঠে লইয়া তুমি উঠছো, কষ্ট তোমার বেশি হয়েছিল, কিন্তু নিজে বিশ্রাম না নিয়া রহমতের নবীকে তুমি ঘুম পাড়াইয়া দিছো, নিজের উরাতে তুমি ঘুম পাড়াইয়া দিছো। আর নবীজি নিশ্চিন্তে তোমার উরুতে ঘুম পড়তেছেন, নবীজি ঘুমাইতেছেন, আর তুমি নজর তাকায়া তাকায়া নবীর নুরানি চেহারা দেখতেছো। ওই দিন আমার নবীকে এত কাছে থেকে তুমি দেখছো, নয়ন জুড়ায়া এত কাছে থেকে এত লম্বা সময় আমি উমর কোনোদিন নবীকে দেখতে পারি নাই। তোমার উরাতে তুমি ঘুম পাড়াইছো, মায়ার নবী তোমার উরাতে ঘুমাইতেছেন, আর তুমি পা দিয়ে একটা গর্তের মুখ বন্ধ করেছ। এই গর্তের ভিতরে ছিল সাপ, এই বিষাক্ত সাপে দিছে তোমার কামড়। বিষাক্ত সাপের যন্ত্রণা, বিষের যন্ত্রণা কত কষ্ট, এটা যে সাপের কামড় খাইছে সে জানে। তুমি তো ওই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণাও হজম করেছ, একটু নড়াচড়া করো নাই, মুখ দিয়ে আহ উ শব্দটাও তুমি বের করো না, কারণ যদি আহ উহ বলো আমার নবীর ঘুম ভেঙে যেতে পারে। এজন্য মুখ দিয়া আহ উ শব্দটা পর্যন্ত তুমি করলা না, এবং নিজের শরীরটাও তুমি নড়াচড়া করো না, কারণ বডিটা নড়াচড়া করলে নবীর ঘুম ভাঙতে পারে। সেই দিন এত কষ্ট করেছো, এত ধৈর্য ধরেছো, মাঝে মাঝে দেখবেন আমরা কখনো কষ্ট হজম করতে দাঁতে দাঁতে কামড় দিয়া রাখি। ওই দিন তুমি কেমনে হজম করেছো ভাই আবু বকর, আল্লাহ জানে আর তুমি জানো। আমি ওই রাতের নেকি চাই, আর আমি ওমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিতে চাই। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এ যুবক শুনো, ষড়যন্ত্র একমুখী না, চতুর্মুখী ষড়যন্ত্র। তোমার আমার সন্তান স্কুল কলেজে পড়ে, এটা দোষ না, কিন্তু সন্তান কি শিখতেছে এর খোঁজখবর না নেওয়াটা দোষ, ঠিক না? ডাক্তার বানানো দোষ না, ইঞ্জিনিয়ার বানানো দোষ না, দোষ হলো সন্তান কি শিখতেছে এই খবর না নেয়া। আমার সন্তান লেখাপড়া করবে, সে আল্লাহ রসুলের গল্প জানবে না শরীফ শরীফার গল্প শিখবে, এই খোঁজখবর নেওয়াটার দায়িত্ব ছিল বাবার। আজকে প্রতিবাদ করলো শুধু আসিফ মাহতাব। আসিফ মাহতাবের চাকরি কেন যাবে? বাংলাদেশের প্রতিটা অভিভাবক যদি প্রতিবাদ করত, তার চাকরি খাওয়ার ক্ষমতা কারো ছিল না, ঠিক কিনা? আমরা মৌলবীদের বাচ্চারা শরীফ শরীফার গল্প জানে না, শিখেও না, কারণ আমরা স্কুল কলেজে পড়াইও না, পড়াই মাদ্রাসায়। আপনারা পড়াইতেছেন স্কুল কলেজে, বাধা নাই, খারাপ কিছু না, ভালো। ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, কিন্তু কষ্ট লাগে আমাদের কলিজায় যখন শুধু আমরা কথা বলি আর আপনারা অভিভাবকরা শুধু শুনেন, প্রতিবাদের কোনো ভাষা নাই। আজকে বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবক যদি একই আওয়াজ তুলতো আসিফ মাহতাবের মতো, বাধ্য ছিল পাঠ্যসূচির পরিবর্তন করতে। প্রতিবাদ যদি এক আওয়াজ হতো, কোনো শক্তি নাই, কোনো দালালের শক্তি নাই। 95% মুসলমানের দেশে আল্লাহ রসুলের গল্প না শিখায়া শরীফ শরীফার গল্প শিখাবে, এই সাহস কোনো বান্দরের নাই। আওয়াজ দিয়া বলো, ঠিক কিনা? প্যারে হাজিরিন, কিন্তু আমরা এই জায়গায় দুর্বল। উলামায়ে কেরাম, আপনারা এদেশের কিছু মানুষ উলামায়ে কেরামরে বোঝা যায় তারা সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিছে, এরাই শুধু কথা বলবে। উলামায়ে কেরাম সতর্ক করবে, এরপরেও যদি আপনারা সতর্ক না হন, তাহলে আপনাদের বিষয় আল্লাহর সাথে আপনারা বুঝবেন। আমাদের দায়িত্ব আমরা আদায় করে যাই, ঠিক কিনা বলে বলেন? আমাদের দায়িত্ব আমরা আদায় করে যাই। ওই দিনও দেখলাম এরকম ভাবে দুইটা মেয়ে, কলেজের দুইটা মেয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করে, কি ব্যাপার, শরীফ শরীফার গল্প জানার পরে তোমাদের অনুভূতিটা কেমন? কই, খুব ভালো, এখন আমরা ছেলেদের কাছে গেলে আমাদের আর লজ্জা লাগে না। কয়, ছেলেদের কাছে গেলে লজ্জা লাগে না, কারণ কি? কয়, এখন আমরা ছেলেদের কাছে গিয়া নিজেদেরকে আমরা ছেলে মনে করি। মেয়েরা ছেলেদের কাছে যাইয়া নিজেরে কি মনে করে? ছেলে মনে করে, এজন্য আর লজ্জা লাগে না। আর পাঠ্যসূচিতে শিখাইতেছে যে কোনো মেয়ে যদি ছেলের কাছে গিয়া অথবা নিজের ছেলে মনে করে কোনো মেয়ে, তাহলে সে নাকি ছেলে হয়ে যায়। আর কোনো ছেলে যদি নিজের মেয়ে মনে করে, তাহলে সে নাকি মেয়ে হয়ে যায়। এই হলো শিক্ষা, আমার আপনার সন্তানদের শিখায়। বলুন, কোনো ছেলে যদি নিজের মেয়ে মনে করে আর তারে মেয়ে মনে করে, সে কি মেয়ে হয়ে যায় না ছেলে ছেলেই থাকে? জোরে বলেন, ছেলে ছেলেই থাকে না? কিন্তু সরকারিভাবে তারে আরেকটা ছেলের সাথে বিয়া দেওয়া হবে, কারণ সে নিজের মেয়ে মনে করছে, অতএব সে মেয়ে, অতএব তারে বিয়া দিতে হইলে আরেকটা ছেলের সাথে বিয়া দিতে হবে। তো ছেলের সাথে বিয়া দিলে ছেলে মেয়ে বিয়া হইল না ছেলে ছেলে বিয়া হইল? এর নামই সমকামিতা, এর নামই কি? এই দিকে আমাদের সমাজকে ডাইভার্ট করা হচ্ছে। ইহুদিদের চক্রান্ত শুধু গাজা নিয়ে না, ইহুদিদের চক্রান্ত বাংলাদেশ নিয়েও আছে, ঠিক কিনা? প্রতিটা মুসলিম দেশ নিয়ে ওদের চক্রান্ত আছে। এজন্য বলি যুবক হও, এখনই সময় সাবধান হওয়ার, এখনই সময় প্রতিবাদ করার, এখনই সময় ইমানটারে জাগ্রত করার, এখনই সময় আল্লাহকে খুশি করার। সামনের দিনগুলা বড় ভয়ঙ্কর। চোখের সামনে দুশ্মন আমার সন্তানকে জবাই করবে, রক্ত ঝরবে চোখের পানির বদলে। আল্লাহ সাহায্য করবে না যদি আল্লাহকে আমরা খুশি করতে না পারি। আল্লাহরে যদি খুশি করতে না পারি, মাকে জবাই করবে, তারপরও আল্লাহর সাহায্য আসবে না। আমি হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া রক্ত ধরাবো, আল্লাহর সাহায্য আসবে না। অতএব হাত উঠাইবার আগে হাতটাকে মুসলমানের হাত বানাও, চোখের পানি ঝরানোর আগে মুমিনের চোখ বানাও।
তওবাকারী চোখ বানাও, তাহলে চোখে পানি আসার আগেই আল্লাহ কবুল করে নেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বলতেছেন, ভাই আবু বকর, কামড় দিল সাপে, বিষাক্ত সাপের যন্ত্রণা তুমি সহ্য করেছ, বডি নড়াচড়া করো না, একটুও নড়াচড়া করো না, এতটুকু হজম ক্ষমতা আছে কেউ এখানে? সাপে কামড় দিব, আপনি যন্ত্রণা কি পরিমাণ, এরপরে আপনি এমনভাবে দাঁতে দাঁতে কামড় খেয়ে বসা, আও করেন না, উহো করেন না, বডিও নড়াচড়া করেন না। কেন? কারণ সিদ্দিকের উরাতে রহমতের নবী সরওয়ারে দু জাহান ঘুমাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, নবীজির পবিত্র গাল মুবারকে তোমার এক ফোঁটা চোখের পানি পড়ে গেল, সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল রে। নবীজি ঘুম থেকে যাইগে বলতেছেন, আবু বকর কান্দো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড় মারছে। নবী কই ডাক দিলা না কেন? সিদ্দিক কান্দে আর কই, নবী গো আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে। সাথে সাথে রহমতের নবী সাথে সাথে একটু লব মুবারক আঙ্গুলের মধ্যে নিয়া নবীজি ওই জায়গার মধ্যে লাগায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির লব মুবারকের মধ্যে কি পরিমাণ মেডিসিন রেখে দিয়েছেন, লাগাইতে দেরি বিষাক্ত সাপের বিষ পানি হতে দেরি হয় নাই। সিদ্দিক আকবরের ওই রাতের নেকি চায়। কে চায়? হযরত ওমর। কোন ওমর? যে ওমরের নেকির ব্যাপারে নবী বলেছেন আকাশের তারকার চেয়েও ওমরের নেকি বেশি। সেই ওমর কই, ভাই আবু বকর, আমি ওমর আমার জিন্দেগির সব নেকি দিয়ে দেব, শুধু একটা রাতের নেকি তুমি দিবানি। সাথে সাথে সিদ্দিক আকবর বলতেছে, রে ভাই ওমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না, আমি নিজেও জানি না। চলো নবীজির কাছে যাই, যাইয়া নবীকে জিজ্ঞেস করি, নবী গো ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে গেলেন নবীজির কাছে। কি পরিমাণ ভয়, কি পরিমাণ ভয় ওমরের অন্তরে। রাজত্ব পরিচালনা করেছি, অর্ধ পৃথিবীর বাদশা হয়েছি, কিন্তু এরপরও আমার অন্তরে ভয়, আমার অন্তরে ভয়। যেই যুবকের কলিজার ভিতরে এই রকম ভয় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের মহব্বত। ওয়াজ মাহফিলের আয়োজন করে যুবক, গান বাজনার আয়োজন করে না। যৌবনে যুবকের মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে যুবকের মুখে দাড়ি দেখা যায়, যৌবনে যুবক উলামায়ে কেরামকে শ্রদ্ধা করে, মুরব্বীদের সম্মান করে, বাপ মার সেবা করে। দিলের ভিতরে যেই যুবক যৌবনে আল্লাহর ভয় ঢুকায় নেয় রে যুবক, ওই যুবকের উসিলায় আল্লাহ পাক আসমান জমিন ঠিকায় রাখি। কারণ হলো জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, মালিক এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, আমার মন চায় নাফরমানগুলিকে গিলে ফেলি, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি, মন চায়। আল্লাহ মন চায় সুদখোরকে আমি গিলে ফেলি, আর আমি জমিনের উপর দিয়ে তারে হাঁটার সুযোগ দেই না। আল্লাহ পাক কইরে, জমিন থাম থাম, এমন কথা বলবি না। আমার বান্দা বান্দির ব্যাপারে তোমরা কেউ নাক গলাবা না। আমি আল্লাহ ভালো করে দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়। এই জমিনে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয় আমি আল্লাহ দেখতেছি। এরপরও কেন ধরি না জাননি রে জমিন, জাননি আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিকে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল,
এই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। আল্লাহ বলে, রে জমিন ভালো করে শুন, এখনো জমিনের ভিতরে কিছু যুবক আছে, যেই যুবক যৌবনে পাগলামি করে না, যেই যুবক যৌবনে বাপ মার সাথে বেয়াদবি করে না, যেই যুবক যৌবনে বন্ধুদের সাথে গুনার আয়োজনে যায় না, যেই যুবক যৌবনে এখনো ওয়াজ মাহফিলের আয়োজন করে, যেই যুবকের কলিজার ভিতরে নাপাক প্রেম ভালোবাসা জন্ম দেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় দেয়, ওই যুবক যতদিন পর্যন্ত আমি আল্লাহকে তার দিলে বসায় রাখবে, ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখব। হযরত ওমরের দিলের ভিতরে ভয়, কেমন ভয়? রাজত্ব পরিচালনা করেছি, জানি না কোথায় কোন জায়গায় কোন ভুল হয়ে গেছে গো, কোথায় জানি আল্লাহর কাছে ধরা খায়া যায়। আমি আমার জিন্দিগির নেকি আবু বকররে দিয়ে দিব, আমি শুধু হিজরতের রাতের নেকিটা নিয়ে নিব। দুজন চলে গেলেন নবীজির কাছে। সিদ্দিক আবু বকর সিদ্দিক নবীকে জিজ্ঞেস করেন, নবী গো, অসময়ে আপনার কাছে এসেছি। সালাম দিয়ে বলতেছেন, নবী আমি আবু বকর আর এইদিকে ওমর। দুজনের সাথে নবীজির সম্পর্ক হলো শ্বশুর। নবীজি হলেন দুজনের দামান, আর দুজন হলেন নবীজির শ্বশুর। নবী জিজ্ঞেস করেন, কেন তোমরা এসেছ? সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একে অপরের জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর জিন্দেগির নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার জীবনের নেকি চায় না গো নবী, শুধু এক রাতের নেকি চায়। কিন্তু আমি আবু বকর নিজেও জানি না ওই রাতে আমার কেমন নেকি হয়েছে, কি পরিমাণ নেকি হয়েছে আমি জানি না গো নবী, আপনার কাছে জানতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি ঠকি না জিতে, আমি নিজেই তো জানি না আমার কাছে কি আছে, এটা তো আমি নিজেও জানি না। এইবার নবী বলতেছে, আবু বকর, ওমর তোমার কাছ থেকে কোন রাতের নেকি চায়? সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আমার কাছে যেই রাতের নেকিটা চায় সেই রাতটা হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহর নবী বলতেছে, আবু বকর, আমি বলবো না জীবনের নেকি বদলা বদলি করো কি করো না, তবে যেটা তুমি জানতে চেয়েছো সেটা বলতে পারবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী বলতেছেন আমি বলবো না, কারণ দুজনই নবীজির শ্বশুর, আবার দুজন নবীজির বন্ধু। নবী যদি বলেন বদলাইও না, এতে যদি উমরের মনে কষ্ট হয়, নবী উমরকেও কষ্ট দিতে রাজি না। আর বদলাও এ কথাও বলতে পারেন না, কার লাভ হয় কার লস হয়, কারণ দুজন তো নবীজির মায়ার, ঠিক কিনা জুড়ে বলেন। এখনো দুনু সাহাবী আমার নবীর সাথে চিরনিদ্রায় মদিনাতুল মুনাওয়ারায় নবীর ডানে বামে শুয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত সফর, এত নবীজির কাছে, ডান হাত বাম হাত, ডান হাত বাম হাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদিও জান্নাতি মানুষ, আবু বকর সিদ্দিক জান্নাতি মানুষ, জান্নাতি সার্টিফিকেট দুনিয়া থাকতেই পাইছেন, আশারায়ে মুবাশশারার সদস্য, কিন্তু তারপরও তাদের কলিজায় কি পরিমাণ ভয় ছিল দেখেন, কি পরিমাণ ভয়। সর্বদা তাদের প্রতিযোগিতা ছিল আখিরাতের লাইনে, আখিরাত নিয়া, পরকাল নিয়া, তাদের ভিতরে সওয়াব নিয়া, নেক নিয়া তাদের প্রতিযোগিতা ছিল। আর আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়া লইয়া। আমাদের প্রতিযোগিতা হলো সে 3 তালা বানাইছে আমি 4 তালা বানাবো, সে একটা দোকানের মালিক হইছে আমি 2টা দোকানের মালিক হব, ঠিক কিনা জোরে বলেন। সে মেম্বার হইছে আমি চেয়ারম্যান হব। আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়া লইয়া, আর সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল আখিরাত লইয়া। এজন্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় কি পরিমাণ কলিজায়, আশারায়ে মুবাশশারার সদস্য হইয়া সন্তান যখন বিচার দিছেন, বাবা নবীর নাতি হুসাইন আমাকে খেলার মাঠে গোলামের ফুত গোলাম কইয়া গালি দিছে, অথচ আমি তোমার সন্তান, তুমি হলো অর্ধ পৃথিবীর বাদশা, রানিং প্রেসিডেন্ট, আমারে কয় হুসাইনে গোলামের ফুত গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাবা কোস কি, হুসাইনে তোমারে গোলামের ফুত গোলাম কইছে? বলে জি। কয় হুসাইনের বিচার হবে। হযরত ওমর সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার পাঠালেন, তোমার ছেলে হুসাইন আমার ছেলেরে গোলামের ফুত গোলাম কইছে। গোলামের ফুত গোলাম কইলে নিজে তারে যেমন গোলাম কোয়া হয়, তার বাপরও গোলাম বানানি হয়, ঠিক না? কেউ যদি সুরের ঘরের সুর কয়, খালি হে ওই সুর না, হের বাপরও সুর বানাইলো,
কথা বলেন, চুরের গোরের চুর, খালি যদি চুর কয় তাহলে হে চুর, আর চুরের গোরের চুর কইলে বাফরো চুর। খালি যদি হুসাইন যদি ওমরের ছেলেকে খালি গুলাম কইতো তাহলে এখানেই শেষ আছিল, কিন্তু হুসাইন গালি দিছে গুলামের ফুত গুলাম, অথচ ওমর রানিং প্রেসিডেন্ট। হযরত ওমর আলীর কাছে বিচার পাঠাইয়ে দিলেন, আলী তোমার ছেলে হুসাইনরে জিগাও আমার ছেলেরে কি কইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে, বাবা হুসাইন তুমি কি ওমরের ছেলেরে গোলামের ফুত গোলাম কইছো? আমরা হইলে কি কইতাম, কেডা কইছে, কোন গোলামের ফুতে কইছে, কইতাম না গোলামের ফুত গোলাম কইছে, কোন গোলামের ফুতে কইছে। কারণ আমরা তো মুহূর্তের ভিতরে মিথ্যা কথা কইতাম পারি, মিথ্যা কথার হেডমাস্টার, ঠিক কিনা? যে মানুষ সমাজে খুব সুন্দর কইরা নানায় বিনায় মিথ্যা কথা কইতে পারে, মনে রাখবেন তার দ্বারা এমন কোনো গুনাহ নাই যেটা সে পারে না। মিথ্যা কথা যার দ্বারা খুব কোয়া সহজ, তার দ্বারা সব গুনাহ সহজ। এজন্য আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ মুসলমান কি খুন করতে পারে? নবীকে হইতে পারে। নবীকে মুসলমান কি জিনা করতে পারে? নবীকে হইতে পারে। নবীকে মুসলমান কি মিথ্যা বলতে পারে? আল্লাহ নবীকে অসম্ভব, মুসলমান মিথ্যা বলতে পারে না। তাহলে মিথ্যা কথাটাকে আল্লাহ রসুল কত গুরুত্ব দিয়েছেন। যেই মাত্র আলী বলতেছে হুসাইনকে, বাবা তুমি কি ওমরের পুত্র গোলামের ফুত গোলাম কইছো? তখন ছোট্ট বালক হুসাইন তিনি বলতেছে, হ বাবা আমি ওমরের পুত্র গোলামের ফুত গোলাম কইছি। হযরত আলী বলতেছে, বাবা হুসাইন কি তুমি অন্যায় করেছো, এত বড় কথা, শুধু যদি তারে গোলাম কইতা এখানেও কথাটা বিষয় ছিল, কিন্তু ওমরকেও তুমি গোলাম বানায় দিছো। ওমর তো আদালতে বিচার কায়েম করবে রে বাবা হুসাইন, আর ওমরের বিচার কত কঠিন, কত কঠিন। ওমর তো বিচার কইরা তার এক ছেলে আবু শাহমাকে হত্যাই করে ফেলেছে, এত ন্যায় বিচারক। এ বাবা হুসাইন কি হয় জানি বিচার। সাহাবীরা এইবার মনে মনে তারা আফসোস করে। আদালত বসে গেল, বিচার বসে গেল। মদিনার সাহাবীরা সবাই মসজিদে নববীতে বসা, মিম্বরে বসা আছেন অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। এইবার হুসাইনকে হাজির করা হলো। সাহাবায়ে কেরামের ভিতরে মনের মনে ইচ্ছা ছিল, হুসাইন যদি একবার মুখ থেকে বলতো আমার মনে নাই কি কইছি, এতটুকু বললো আমরা সুপারিশ করতে পারতাম। কিন্তু যখনই ওমর জিজ্ঞেস করে, রে হুসাইন বলো, সবার সামনে বলো, তুমি কি আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলছো? সবার মনে মনে ইচ্ছা ছিল, আল্লাহ হুসাইন কি একটু কথা ঘোরায় বলবে নাকি, একটু যদি কথাটা ঘোরায় বলতো তাহলেই তো বিচারটা হালকা করা যেত। কিন্তু না, সবার মনের ইচ্ছার বিরুদ্ধেই হযরত হুসাইন বলতেছে, জি আমিরুল মুমিনিন, আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছি। নীরব নিস্তব্ধ মসজিদে নববীর বিচার আদালত, নীরব নিস্তব্ধ, সবাই নীরব হয়ে গেল। কেউ দাঁতে দাঁতে কামড়, কেউ জিহ্বায় কামড় দিয়ে কইতেছে আজকে জানি কি বিচারটা হয়, ওমর জানি কেমন বিচার করে রে হুসাইনের। অথচ হুসাইন তো আমার নবীর কলিজার টুকরা নাতি, কলিজার টুকরা নাতি নবীর, কেমন জানি উমর বিচার করে। এইবার হযরত ওমর বলতেছে, হুসাইন ও হুসাইন তুমি তো গোলামের ফুত গোলাম কইছো, তাহলে তো আমিও গোলাম। বলে হ আপনিও গোলাম। আল্লাহু আকবার জোরে কোন। মদিনার মানুষ নীরব, আলীর ভিতরে ভয়। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায়, কি জানি আমার কলিজার টুকরা সন্তান হুসাইনের বিচার হয়। সাথে সাথে ওমর বলতেছে, হুসাইন আমি কেমনে গোলাম হলাম একটু বুঝায় কও। দেরি নাই, হুসাইন বলতেছে, আপনি কি আমার নানা জানের গোলাম না? এত আস্তে কেন সুবহানাল্লাহ, একটু জোরে কর না। আপনি
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হতে পারেন, কিন্তু আপনি কি আমার নানা জানের গোলাম না? আপনি কি আমার নানা জান রহমতের নবী মায়ার নবীর দাড়ি এইরকম জুতা আগায় দেন নাই? আপনি কি আমার নবীর পিছনে পিছনে হাঁটেন নাই? আপনি কি আমার নানা জানের অজুর পানি আগায় দেন নাই? আপনি কি আমার নানা জানের গোলামি করেন নাই? এই কথা বলতেই সাথে সাথে হযরত ওমর মিম্বর থেকে লাফ দিয়া নেমে গেলেন, দৌড় দিয়া হুসাইনকে গিয়া বুকে জড়ায় ধরলেন, দৌড় দিয়া হুসাইনকে বুকে জড়ায় কই, হুসাইন আরেকটা বার আওয়াজ দিয়া কো, মদিনার মানুষকে সাক্ষী রাইখা কো আমি তোমার নানা জানের গোলাম। ও মদিনার মানুষ, তোমরা সাক্ষী দাইকো, হুসাইন আমাকে তার নানা জানের গোলাম বলেছে। আর হুসাইন সম্পর্কে আমি তার নানা জানের জবান থেকে শুনেছি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন আমার দুই নাতি জান্নাতের যুবকদের সর্দার হবে। যুবকদের সর্দার আজকে কি সার্টিফিকেট দিতেছে মদিনার মানুষ, তোমরা সাক্ষী থাকো রে। আর বলতেছেন হুসাইন, মুখে আজকে যেই কথাটা তুমি কইছো এই কথাটা তুমি কাগজে লিখে স্বাক্ষর করতে পারবাইনি? হুসাইন কই অবশ্যই আমি কাগজে লিখে দিতে পারবো। সাথে সাথে আমিরুল মুমিনিন চোখের পানি জড়ায় কান্দে আর কয়, হুসাইন আমার ভয় হয়, রাজত্ব পরিচালনা করতে কোথায় কোন জায়গায় জানি ভুল হয়ে গেছে, কোথায় জানি আমি মালিকের দরবারে ধরা খেয়ে যাই রে। ও হুসাইন কাগজে একটু এই কথাটা লিখে দাও। আর মদিনার মানুষ তোমরা এই কাগজের টুকরা আমি উমরের মৃত্যুর পর আমার কাপড়ের সাথে কবরে ঢুকায় দিও। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে উমর কি নিয়ে আইছো, কইমু আল্লাহ একটা কাগজের টুকরা লইয়া আইছি। আল্লাহ যদি জিজ্ঞেস করে হিসাব দাও, হিসাব দাও, 2 বছর 2.5 বছরের রাজত্বের হিসাব দাও, আমি বলবো মালিক গোলামের সাথে আবার কিসের হিসাব? আমি যে তোমার বন্ধুর গোলাম, সার্টিফিকেট দিয়ে দিছে হুসাইন, গোলামের সাথে আবার কিসের সওয়াল, কিসের জবাব? এতটা ভয় ছিল রে ভাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের। তিনি তখন বলতেছেন, ভাই আবু বকর একটু কও, নবীরে বুঝায় কও, ওই রাতের নেকিটা তুমি আমারে দিয়া দাও, আমি ওমর আমার জিন্দেগির নেকি দিয়ে দিব। এইবার নবী বলতেছে, আবু বকর মনে আসেনি আপনাদের? আর একটু জোরে বলেন না, মনে আসেনি? নবী বলতেছে, আবু বকর বদলা বদলি করবা কি করবা না আমি জানি না রে, তবে যেটা জানতে চেয়েছো শোনো, ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লাই ভারী হয়ে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर, क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर, मुर्शिद की नजर गाज बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোন? আল্লাহ বলেন, তুমি যদি খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তুমি তওবার আগে যত বড় গুনাহগার ছিলা, তওবার উসিলায় তোমারে তত বড় নেককার বানায়া দিব। এজন্য তওবাকারী তওবার সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যায়, কারণ তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, শুধু নেকি আর নেকি থাকে। কেমনে নেকি? কই গুনাহগুলাকে আল্লাহ নেকি বানায়া দেয়। করতে হবে কি তওবা? কেমনে? কই মানুষের হক যা নষ্ট করেছো এটা তাড়াতাড়ি ফিরাইয়া দাও। এই হলো তওবার 1 নম্বর শর্ত।
2 নম্বর আল্লাহর হক যা নষ্ট করেছো এটার কাজা করো। নামাজ পড়ো নাই, কাজা করো। রোজা পিছনে তোমার কাজা হইছে, রোজা রাখো নাই, এই রোজা কাজা করো। হক আল্লাহটা নষ্ট করলো এটা কাজা করো, আর বান্দারটা নষ্ট করলে এটা ফেরত দাও। আর কো আল্লাহ ভবিষ্যতে আর এই গুনাহ করবো না, ভবিষ্যতে আর এই গুনাহ করবো না। আল্লাহ একটা রোজাও আমি হায়াতের জিন্দেগিতে আর ছাড়বো না। আল্লাহ তোমার পিছনের জিন্দেগির রোজা না রাখার সবগুলা গুনাহকে আল্লাহ মুহূর্তের ভিতরে নেকি বানাইয়া ওলির খাতায় নাম লেখাইবে। কারা কারা এখানে খাটি দিলে তওবা করার নিয়ত আছে একটু হাতটা উঠাইয়া দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেক মানুষকে, আমরা যারা হাজির হয়েছি প্রত্যেকে দিল থেকে খাটি দিলে তওবা করার তৌফিক দান করো। সামনে রোজাগুলো আল্লাহ সুস্থতার সাথে আমাদেরকে রাখার তৌফিক দাও। তারাবির নামাজ সুস্থতার সাথে আদায় করার তৌফিক দাও। আজকের যুব সমাজের এই মাহফিলকে আল্লাহ কবুল ফরমাও, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।